রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়্যু, আমরা যে কুরবানি করি এটা কুরবানি কি, মূলত এটা কিসের জন্য আমাদের করি? তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কুরবানি করি এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুন্নাহ অর্থ এই জায়গায় তরিকা। আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনভাবে কুরবানি করে রবের সন্তুষ্ট অর্জন করেছিলেন, রবের নৈকট্যপ্রাপ্ত বান্দার দলের নামটা লিপিবদ্ধ করিয়েছিলেন, আমরাও অবিকল আমাদের বাবার মতো কুরবানি করে আমরাও রবের দরবারের নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই। সবাই বলেন আমিন। তাহলে কুরবানি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের এটা সুন্নাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পর 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে জীবন যাপন করেছিলেন, মরণ আসার আগ পর্যন্ত। আল্লাহর হাবিব কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে এমনভাবে আসেন, রাসূল বিল মাদিনাতি 10 সিনিনা ইউদহি, রাসূল 10 বছরের জিন্দেগিতে কোনো দিন রাসূল কুরবানি ছাড়েন নাই। সুবহানাল্লাহ। এবং আমরা একটা সূরা কাউসার, এই সূরা কাউসারের 2 নম্বর আয়াত নামাজের মধ্যে পড়ি, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলে, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। পরে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি আপনার রবের পক্ষ থেকে রবকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ুন, রবকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন। আচ্ছা, আল্লাহ যে এত বারবার তাকিদ দিয়ে কুরবানির কথা বলছেন, বলেন তো কুরবানির মধ্যে কল্যাণ আছে না নাই? অতএব আমাদের কুরবানি যাদের উপরে ওয়াজিব তারা কুরবানি দিব, যাদের উপর ওয়াজিব না তবুও দেওয়ার চেষ্টা করব। কেন দিব? লাভ আমার এই আলোচনার সামনে ইনশাল্লাহ করব। তাহলে কুরবানির যে বিধিবিধানটা আমরা পেলাম, যে কুরবানি আমাদের উপর অপরিহার্য ওয়াজিব, এবং আল্লাহ তাআলা তার বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে অর্ডার, রবকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ুন, রবকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন, এবং এর মধ্যেই আপনার জন্য কল্যাণ নিহিত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে খুশুর সাথে একগতার সাথে রবের উপরে রবকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। কুরবানির ঈদের দিন একটা মানুষ যত ভালো কাজ করুক না কেন, কুরবানির ঈদের দিন কুরবানি করা ছাড়া এত বড় ইবাদত, এত বড় রবকে সন্তুষ্ট করার মতো আর কোনো ইবাদত নেই। কুরবানির দিন সব থেকে উত্তম কাজ হলো কুরবানি করা। আল্লাহর হাবিব বলেন, মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমা নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহর হাবিব বলেন, কুরবানির দিন একটা মানুষ যত ভালো কাজ করুক না কেন, যে ব্যক্তি কুরবানি করলো রবের সন্তুষ্ট করার জন্য, ওই ব্যক্তির মতো সওয়াব আর কোনো ব্যক্তি পাবে না। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম কুরবানির ঈদের দিন সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা, সেই কাজটা হলো কুরবানি করা। আচ্ছা, কুরবানি করতে যে কি ঈদের নামাজ বাদ দেওয়া যাবে? কুরবানি করতে যে ঈদের নামাজ বাদ দেওয়া যাবে? ঈদের নামাজ ঠিক রাখতে হবে, কুরবানি ঠিক রাখতে হবে, কুরবানি করে আবার জোহরের সালাতটাও ঠিক রাখতে হবে। অনেকে দেখা যায় গোস্ত কাটতে কাটতে কুরবানির ঈদের দিন জোহরের সালাতটা বাদ দিয়ে দেয়। বলেন বাদ দেয় কি দেয় না? বহু সংখ্যক মানুষ যে হুজুর গায়ে গোস্ত লেগে আছে, এমনভাবে রবের সাথে দেখা করব, রবের সাথে সাক্ষাৎ করব, কেমন হয়ে যায়, বাদই দিলাম আজকে নাই। বরং তো আমাদের মধ্যে সবার মধ্যে এই স্বভাবটা আছে না নাই? আল্লাহ তাআলা কুরবানির ঈদের দিন জোহরের থেকে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে মসজিদে এসে মরণ আসার আগ পর্যন্ত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করার তৌফিক রব দান করুন। সবাই বলেন আমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা وأزلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع من الأرض فتيبوا بها نفسا। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করবে, জবাইকৃত পশুর কুরবানির শিং
কুরবানির রক্ত, কুরবানির পশুর পশমগুলা আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। সুবহানাল্লাহ। তাহলে যেই পশু আপনি কুরবানি দিলেন, এই কুরবানির আপনার জবাইকৃত পশুর চামড়া, খুর এবং তার কোনো কোনো বর্ণনায় আসছে কুরবানির পশুর মল পর্যন্ত আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে উঠানো হবে। আল্লাহর হাবিব বলছেন উঠাবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষ কুরবানির জন্য ছুরি চালায়, রক্ত মাটিতে পড়ার আগেই তার কুরবানি রবের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি রবের দরবারে কবুল হওয়ার জন্য শর্ত নিয়ত। এই জন্য আমি সবাইকে একটাই সাজেস্ট করি, 7 ভাগে কুরবানি দিয়া থেকে বিরত থাকাই উত্তম। একা একা কুরবানি করা, কেননা আপনার টাকা আমার টাকা হালাল না হারাম এটা আমিই ভালো জানি। আপনার টাকার উৎস কোথা থেকে এটা আপনিই ভালো জানেন। এই জন্য একা একই কুরবানি দেবেন, নিয়ত ঠিক রাখবেন, কোনো সমস্যা নেই। 7 ভাগে কুরবানি দিবেন, কার সুদের টাকা, কার ঘুষের টাকা, কার আত্মসাতের টাকা, বলেন তো এই চিন্তা আমাদের মধ্যে আসে না নাই? এবং একজনের যদি গোস্ত খাওয়ার নিয়ত থাকে তাহলে সব শেষ। এই জন্য একা একই কুরবানি দিবেন, সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে খালেস নিয়তে কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, উপরের হাদিস বলার পর এই হাদিসটা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানির পশু জবাই করব, এতে কি আমাদের জন্য কল্যাণ রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, তোমরা যে পশু জবাই করবা, পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, যদি ভেড়া হয়, ভেড়ার তো অনেক পশম, তো ভেড়ার ক্ষেত্রে আপনার অভিমত কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। রাসূল বললেন, এক কথায় পশুর যত পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময় রব একটা একটা করে নেকি লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই জায়গায় আমরা যারা উপস্থিত, আমাদের কি একটা ছাগলের গায়ে যে পশম আছে গুণা সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব না, ফেরেশতার পক্ষে সম্ভব না। আল্লাহ শুধু বলবে কোন কত পশম আসো, পশম একই একই আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ আমি তার গায়ে এত পশম আছে। এটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব। আল্লাহ চাইলে সব করেন, কেননা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে গোটা ওয়ার্ল্ডের প্রশংসা আমার। আল্লাহ তাআলা বলে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ বলে সমস্ত প্রশংসা আমার জন্য, যে আমি আল্লাহ তোমাদের উপরে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। মনে রাখবেন, প্রশংসা আনলিমিটেড প্রশংসা আল্লাহর জন্য, লিমিটেড প্রশংসা বান্দার জন্য। একজন ব্যক্তির মুসলমানের প্রশংসা করবে লিমিটেড, আর আনলিমিটেড প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। যত পারেন আল্লাহর প্রশংসা করবেন। আমার আল্লাহ এমন, আমার আল্লাহ এমন, আমার আল্লাহর ক্ষমতা এমন। আল্লাহ বলে, তুমি যখনই স্মরণ করলা, তুমি বাসে বসো, ট্রাকে বসো, যেখানে আমাকে স্মরণ করলা, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যেই অবস্থায় আমাকে স্মরণ করবা, আমি রব ওই অবস্থায় তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এই জন্য রবকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবকে বেশি বেশি স্মরণ করার তৌফিক আমাকে সহ আপনাদের প্রত্যেকটা মুসল্লিকে দান করো। সবাই বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, তুমি যেই পশু ক্রয় করবা, অর্থাৎ যেই পশু তুমি জবাই করবা, এই পশুর সাথে তোমার সম্পর্কটা ভালো করো। এই পশুর কাছে তুমি যাও, অর্থাৎ যেই পশু তুমি কুরবানি দিবা, কুরবানি দেওয়ার 2-3 দিন আগে, অর্থাৎ কুরবানি দেওয়ার কিছুদিন আগে তুমি ওই পশুর কাছে যাও, তার গায়ে হাত বোলাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আব্বা জান, এই যে আপনি আমাকে পশুর কাছে যেতে বললেন, এটা কি শুধুমাত্র নবীর পরিবারদের জন্য নাকি সমস্ত মুসলমানদের জন্য? আল্লাহর হাবিব বললেন, ফাতেমা, শুধু তোমার জন্য এটা নয়, বরং সারা বিশ্বের মুসলমানদের জন্য এটা ওসিয়ত থাকবে, নসিহত থাকবে। যারা কুরবানি দিবে, কুরবানির পশুর যত মহাব্বত হবে, যত প্রেম থাকবে, যত ভালোবাসা থাকবে, আল্লাহ তাআলা তত দ্রুত তত বিনিময় আল্লাহ তাদেরকে দান করবে। এই জন্য কুরবানি যারা আমরা দিব,
কোরবানি দেওয়ার জন্য আমরা কি করব, পশুর কাছে আগে যাব, পশুর সাথে একটা ভালোবাসাই করব। আমি আমার আম্মাকে দেখি, আমরা প্রতি বছর পশু কোরবানি দিই। কোরবানির দিন আমরা তো কোরবানির দিন কোরবানি দিতে পারি না, সবার কোরবানি দেওয়া লাগে। কোরবানিদের পরের দিন আমরা কোরবানি দিই। মনে রাখবেন, বছরে 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, কোরবানিদের পরের 3 দিন। কয়দিন রোজা রাখা হারাম? 5 দিন। 2 ঈদের 2 দিন, কোরবানির ঈদের দিন, রোজার ঈদের দিন, 2 ঈদের 2 দিন আর কোরবানিদের পরে 3 দিন। হুজুর 5 দিন কেন হারাম? 5 দিন আমরা রবের মেহমান, সুবহানাল্লাহ। তো আমরা যখন কোরবানির দ্বিতীয় দিন কোরবানি দিই, আমার আম্মাকে দেখি উনি ঘর থেকে বের হয় না, ঘরে বসে বসে কান্না করে। কেননা তিনি 1-1.5 বছর ধরে একটা পশু পুষছে, ওই পশুর সাথে তার একটা মহাব্বত তৈরি হয়ে গেছে। আর আল্লাহ বলেন, ওই ইব্রাহিমকে আল্লাহ ইসমাইলকে এই জন্য কোরবানি দেওয়ার হুকুম করেছিলেন, বলছিলেন তোমার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কোরবানি করো। এই জন্য আমাদের যত প্রিয় জিনিস আছে, প্রিয় জিনিসগুলো রবের উদ্দেশ্য করে, রবকে সন্তুষ্ট করার জন্য সেটা অক্ষ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সবাই বলেন আমিন।